হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে গ্ল্যান্স উইথ ব্রততির এই চ্যানেলে। আজকে নতুন তোমরা একটা লেসন শিখবে। হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেকদিন ভিডিও তোমাদের দিতে পারিনি, তার কারণ শারীরিক কিছুটা অসুস্থতা ছিল আমার। তো এবার থেকে রেগুলার তোমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে নতুন লেসনটা শুরু করি। আজকে আমরা শিখবো ঘড়ি দেখার নিয়ে এরকম কিছু রেগুলার আমরা যেগুলো ইউজ করি সেরকম কিছু ইংলিশ সেন্টেন্স, ইংলিশের স্পোকেন ইংলিশের কিছু ওয়ার্ডস, কিছু সেন্টেন্স যেগুলো আমরা আজকে সহজভাবে শিখে যাব। ঘড়ি দেখা অথবা ঘড়িতে কটা বাজে সেটা আমরা কিভাবে আরেকজনকে বলতে পারি সেটাই আজকে আমরা কিন্তু শিখতে চলেছি। তো চলো আজকে স্টার্ট করি ক্লাসটা। প্রথম সেন্টেন্সটা, এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে ইংলিশে বলতে গেলে বলতে হবে হোয়াট ইজ দ্য টাইম নাও। হোয়াট ইজ দ্য টাইম নাও। নাও মানে এখন, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কয়টা বাজে। নেক্সট, ধরো তুমি জিজ্ঞাসা করলে, তো তোমার বন্ধু বা কেউ তোমাকে অপরজন তোমাকে উত্তর দিল পৌনে সাতটা। পৌনে সাতটা, তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলতে গেলে বলতে হবে কোয়ার্টার টু সেভেন। কোয়ার্টার টু সেভেন। অথবা তুমি বললে পৌনে ছটা, তখন তোমাকে বলতে হবে কোয়ার্টার টু সিক্স। কোয়ার্টার টু সিক্স। নেক্সট, সাড়ে সাতটা। তুমি বললে সাড়ে সাতটা। সাড়ে সাতটাকে ইংলিশে বলতে গেলে বলতে হবে ইটস হাফ পাস্ট সেভেন। ইটস হাফ পাস্ট সেভেন। অথবা সাড়ে ছটা, ইটস হাফ পাস্ট সিক্স। তোমার ঘড়িতে যখন যেরকম বাজবে তুমি কিন্তু সেরকম ভাবে এটাকে ট্রান্সফার করে নেবে। নেক্সট, আপনার ঘড়িতে কয়টা বাজে? আপনার ঘড়িতে কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? নেক্সট, সময় কত বলতে পারো? সময় কত বলতে পারো? ক্যান ইউ টেল দ্য টাইম? ক্যান ইউ টেল দ্য টাইম? নেক্সট, আটটা বাজতে 10 মিনিট কম। আমরা তো এরকম বলেই থাকি, আটটা বাজতে 10 মিনিট কম। এটাকে বলতে গেলে বলতে হবে ইটস টাইম মিনিটস টু 8। ইটস 10 মিনিটস টু 8। ইটস 10 মিনিটস টু 10। তো লেসনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক মাস্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।